আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ ব্যাংকে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটাতে বর্তমানে আবেদন চলমান রয়েছে। এটি একটি সরকারি নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। এবং এই নিয়োগ সার্কুলারটা মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে। আর এই সার্কুলারটাতে কিন্তু একদম এসএসসি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি এবং ডিপ্লোমা সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে। এখানে যতগুলো পদসংখ্যা দেখতেছেন, পদ দেখতেছেন, সবগুলোই কিন্তু শুধুমাত্র এসএসসি পাশের। এছাড়াও এখান থেকে উপরের যে পদগুলো সবগুলো কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশ করলে আবেদন করা যাবে। এছাড়াও উপরের পদগুলো ডিপ্লোমা এবং অনার্স মাস্টার্স ডিগ্রি পাশের আবেদন। তো আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, তাহলেই বর্তমান চলমান বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং কিভাবে আবেদন করতে হয়, আবেদনের যে প্রসেস, আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না, এই বিষয়গুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। এক কথায় এ টু জেড আপনি জানতে পারবেন এই ভিডিওটা দেখেই। তো সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। MR রায়হান হাসান আমাদের ইউটিউব চ্যানেলের নাম। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড করে থাকি। আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, জব প্লাস বিডি। এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে আপনি ফেসবুকের মাধ্যমেও সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো সবার আগে জানতে পারবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার একদম সুন্দরভাবে আপনাদেরকে দেখে বুঝে এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সময় মতো। তো এইটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড গাজীপুরের নিম্নবর্ণিত পদসমূহে নির্ধারিত বেতন স্কেল এবং প্রচলিত বিধি অনুযায়ী পর্যায়ে অন্যান্য সুবিধা দিতে অস্থায়ীভাবে নিয়োগ প্যানেল পরিস্থিতি নিমিত্তে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। আচ্ছা, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন একটা প্রতিষ্ঠান, যেটাকে আমরা টাকা ছাপানোর জায়গা বলি থাকি, যেখানে টাকা ছাপানো হয় গাজীপুরে। তো এইখানে কিন্তু এই নিয়োগটা দেওয়া হবে। আর এটা কিন্তু বাংলাদেশের যে কোনো নাগরিকেরা আবেদন করতে পারবেন, যে কোনো জেলার যে কেউ আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া হয়েছে। তো এখানে পদের নাম দেওয়া রয়েছে। ১ নম্বর পদের নাম সহকারী ব্যবস্থাপক জেনারেল, যেখানে কিন্তু ৬টি পদ রয়েছে নবম গ্রেডের। তো এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যে কোনো বিষয়ে ৪ বছর মেয়াদী যদি অনার্স পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। আলাদা কোনো কিছুরই প্রয়োজন নাই। আর যারা ডিগ্রি করছেন ৩ বছর মেয়াদী, তাদেরকে কিন্তু মাস্টার্স থাকতে হবে, তাহলে কিন্তু তারাও আবেদন করতে পারবেন। আর এখানে রেজাল্টের বিষয়টা আমি আপনাদেরকে নিচের দিকে ঘর করে সুন্দর করে দেওয়া রয়েছে, সেখান থেকে সবগুলোর বিষয়টা আমি দেখা দিচ্ছি। প্রথম শ্রেণী কোন পয়েন্টকে বলা হয়, দ্বিতীয় শ্রেণী কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টকে বলা হয়। এরপরে ২ নম্বর পদের নাম সহকারী ব্যবস্থাপক ভোল্ট, যেখানে একটি পদ রয়েছে নবম গ্রেডের। এখানেও কিন্তু আপনার বেতন স্কেল ওই, যেখানে আপনার বেতন স্কেল নবম গ্রেডের বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল কিন্তু একই হবে সবগুলোই। তো সহকারী ব্যবস্থাপক ভোল্ট নবম গ্রেডের, এটাতে আবেদন যদি কেউ করতে চান, সেই ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক, অর্থাৎ যে কোনো বিষয়ে আপনি ৪ বছর মেয়াদী অনার্স পাস করলেই আবেদন করতে পারবেন। আর যারা ডিগ্রি করছেন তাদেরকে কিন্তু মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। ৩ নম্বর পদের নাম সহকারী ব্যবস্থাপক উৎপাদন, যেখানে একটি পদ রয়েছে। তো এখানে বলা হয়েছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যন্ত্রকৌশল অথবা তড়িৎ কৌশল অথবা শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে যে সাবজেক্টগুলো বা ডিপার্টমেন্টগুলোর নাম দেওয়া রয়েছে, এই ডিপার্টমেন্টগুলো থেকে যদি আপনি ডিপ্লোমা ইন বিএসসি ইঞ্জিনিয়ারিং করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। আবার এই সাবজেক্টগুলো নিয়ে কেউ যদি অনার্স ডিগ্রি পাস করে থাকেন, তবুও কিন্তু আবেদন করতে পারবেন সহকারী ব্যবস্থাপক উৎপাদন এই পদে। ৪ নম্বর পদের নাম সহকারী ব্যবস্থাপক এক্সামিনেশন, যেখানে একটি পদ রয়েছে নবম গ্রেডের। এই ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ ৪ বছর মেয়াদী অনার্স পাস করলে আবেদন করতে পারবেন। আর যারা ডিগ্রি, তাদেরকে মাস্টার্স থাকলে আবেদন করতে পারবেন। এরপরে ৫ নম্বরে রয়েছে অফিসার জেনারেল, যেখানে ৭টি পদ রয়েছে দশম গ্রেডের। তো এই ক্ষেত্রে অফিসার জেনারেলে কেউ আবেদন করতে চাইলে তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক, অর্থাৎ এখানেও কিন্তু শুধুমাত্র ৪ বছর মেয়াদী স্নাতক বলতে অনার্স পাস করলে আবেদন করতে পারবেন। আর যারা ডিগ্রি পাস করেছেন তাদেরকে মাস্টার্স থাকলে তারাও কিন্তু এই যে অফিসার জেনারেল এই পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অফিসার এক্সামিনেশন, যেখানে একটি পদ রয়েছে। এখানে বলা হয়েছে ৪ বছর মেয়াদী স্নাতক, অর্থাৎ এখানেও কিন্তু ৪ বছর মেয়াদী অনার্স পাস করলে আবেদন করতে পারবেন। আর যারা মাস্টার্স করছেন তাদেরকে কিন্তু অবশ্যই তাদেরকে, যারা ডিগ্রি করছেন তাদেরকে কিন্তু মাস্টার্স থাকতে হবে, তাহলে তারাও আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অফিসার উৎপাদন, ৬টি পদ রয়েছে। তো
তো এখানে যন্ত্রকৌশল, তড়িৎ কৌশল, শিল্প উৎপাদন, গ্রাফিক্স আর্টস, প্রিন্টিং টেকনোলজি, এই যে কোনো একটা বিষয়ে যদি আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। অথবা আপনি যদি জেনারেল থেকে পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি ডিগ্রি পাস করলেও আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে উপসহকারী প্রকৌশলী সহকারী কারিগরি কর্মকর্তা বিদ্যুৎ, যেখানে একটি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে তড়িৎ কৌশল বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা শুধুমাত্র 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন তড়িৎ কৌশলের উপর, তারা কিন্তু উপসহকারী প্রকৌশলী সহকারী কর্মকর্তা বিদ্যুৎ এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল, যেখানে একটি পদ রয়েছে। প্রকৌশল বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা রয়েছেন তারা কিন্তু উপসহকারী সিভিলে আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান সিভিল অলরেডি আমরা এইচএসসির পর্যায়ে চলে আসছি। টেকনিশিয়ান সিভিলে পুরুষ, এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। এটাতে 16তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে শুধুমাত্র এইচএসসি পাস থাকতে হবে এবং এইচএসসি পাসের পর যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনি দেখবেন যে বিভিন্ন ট্রেড কোর্স প্রতিষ্ঠান রয়েছে, যুব উন্নয়ন, তারপরে আপনার হচ্ছে সমাজসেবা অধিদপ্তর, টিডিসি, টেকনিক্যাল, এগুলো যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনার যদি একটা 6 মাসের প্রকৌশল বিষয়ে যদি একটা কোর্স করা থাকে, একটা যদি আপনার ট্রেড কোর্স করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে, এইচএসসির পরে 6 মাসের একটা কোর্স থাকলেই আবেদন করতে পারবেন। এছাড়াও 4 বছর মেয়াদী যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন টেকনিশিয়ান সিভিল এই পদে। এরপর রয়েছে সহকারী 7টি পদ রয়েছে, যেখানে কিন্তু 16তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, কোনো অভিজ্ঞতা কোনো কিছুর প্রয়োজন নাই এই পদগুলোতে, জাস্ট এইচএসসি পাস করছেন, আপনি সহকারী পদে আবেদন করতে পারবেন, যেখানে 7টি পদ রয়েছে। প্রোডাকশন চেকার রয়েছে, যেখানে কিন্তু 13টি পদ রয়েছে 16তম গ্রেডে। তো মোটামুটি এটা কিন্তু অনেক বড় একটি পদ, যেখানে প্রোডাকশন চেকারে পিসিতে যেখানে 13টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন, আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই আর প্রয়োজন নাই এখানে আপনার। এরপরে রয়েছে ইন্টারনাল চেকার আইসি পুরুষ, যেখানে কিন্তু 13টি পদ রয়েছে। অর্থাৎ চেকার নিয়োগ দেওয়া হবে এখানে, কিন্তু এখানে পুরুষ নিয়োগ দেওয়া হবে, শুধুমাত্র পুরুষ, যেখানে কিন্তু আপনার 13টি পদ রয়েছে। তো যেটাতে পুরুষ সেটাতে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে, বাকি পদগুলোতে কিন্তু ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো এখানে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, শুধুমাত্র এইচএসসি সমমান পরীক্ষার যোগ্যতা, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় আপনি পাশ করলেই আপনি ইন্টারনাল চেকার পদে আবেদন করতে পারবেন। এছাড়াও পরীক্ষক নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু আপনার 27টি পদ রয়েছে 16 গ্রেডের। তো এইটা কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা, দেখতেই পারতেছেন। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো আপনারা যারা এই এইচএসসি পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, বাংলাদেশ ব্যাংকের এটাতে আবেদন করবেন। শুধু এইচএসসি না, যারা অনার্স ডিগ্রি পাস করেছেন তারাও কিন্তু এগুলোতে আবেদন করতে পারবেন। পরীক্ষক এখানে এইচএসসি পাস থাকলে আবেদন করা যাবে, আলাদা কোনো অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নাই। 27টি পদ রয়েছে, মোটামুটি এটি অনেক বড় একটি পদের সংখ্যা। এরপরে রয়েছে গাড়ি চালক পুরুষ নিয়োগ দেওয়া হবে 2টি, যেখানে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারেন। সো এইখানে আপনার কিন্তু শুধুমাত্র এইচএসসি পাস এখানে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। গাড়ি চালকের শুধু এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে। ফর্কলিফট অপারেটর পুরুষ, যেখানে 5টি পদ রয়েছে 16 গ্রেডের। এখানে বলা হয়েছে শুধুমাত্র এসএসসি পাস থাকলে কিন্তু আপনি ফর্কলিফট অপারেটর পদে আবেদন করতে পারবেন, জাস্ট এসএসসি পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকলেই আবেদন করা যাবে। এছাড়াও পাচক নিয়োগ দেওয়া হবে 2টি পদে, পুরুষ নিয়োগ দেওয়া হবে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু সবগুলোই এসএসসি পাসের পদের সংখ্যা, যেখানে জুনিয়র কেয়ারটেকার নিয়োগ দেওয়া হবে 2টি পদ, শুধুমাত্র এসএসসি পাসে আবেদন করতে পারবেন। জুনিয়র কেয়ারটেকার ক্লিনার নিয়োগ দেওয়া হবে 3টি পদ, যেখানে শুধুমাত্র এসএসসি পাসে আবেদন করতে পারবেন। জুনিয়র কেয়ারটেকার সার্ভিস বয়, যেখানে শুধুমাত্র এসএসসি পাসে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী রয়েছে, যেখানে পুরুষ নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু নারী 4 জন নিয়োগ দেওয়া হবে। এখানে কিন্তু 10টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। তবে ছেলেদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা, মাত্র 5 ফুট 4 ইঞ্চি, আর মহিলাদের ক্ষেত্রে মাত্র 5 ফুট 2 ইঞ্চি হলে কিন্তু আপনি নিরাপত্তা প্রহরী এই পদে আবেদন করতে পারবেন। জুনিয়র টেকনিশিয়ান রয়েছে উৎপাদন নিয়ন্ত্রণ পুরুষ, যেখানে 2টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি সমমান এসএসসি ভোকেশনাল অগ্রাধিকার পাবেন। অর্থাৎ শুধুমাত্র এসএসসি থাকলে আবেদন করতে পারবেন, তবে ভোকেশনাল থেকে কেউ এসএসসি পাস করলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রণ পুরুষ এই পদে। এছাড়াও জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল পুরুষে নিয়োগ দেওয়া হবে 1টি, যেখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পাস থাকলে জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল পদে আবেদন করতে পারবেন। এছাড়াও জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন, যেখানে 11টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। তো এই বিশাল নিয়োগ সার্কুলারে আপনার যদি এসএসসি পাস থাকে, এখানকার মধ্যে এই যে 17 থেকে 24-এর মধ্যে যে কোনো একটা পদে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এইচএসসি পাস থাকলে আপনি 16 থেকে এই 7-এর মধ্যে যে কোনো পদে আবেদন করতে পারবেন। আর এখান থেকে আপনার অনার্স ডিগ্রি, মাস্টার্স, ডিপ্লোমা যারা, আপনার সব পদে আপনি আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী। তো এই ছিল মূলত পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্কেল। এরপরের বিষয় হচ্ছে আমরা দেখব আবেদন করতে আপনার মূল যে বিষয়টা, সেটা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত সময়সীমা রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ 18 থেকে 32 বছর পর্যন্ত সময় রয়েছে। এখন কিভাবে আবেদন করবেন? আচ্ছা, আপনি যদি এই নিয়োগ সার্কুলারে যে কোনো পদে আবেদন করেন না কেন, আপনার 200 টাকা প্রয়োজন হবে। আপনাকে 200 টাকা সরকারি ফি জমা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা,
এরপরে হচ্ছে আপনারা দেখবেন এই যে এগুলো এসএসসি এইচএসসি পাস করলে আবেদন করা যাবে, তবে অনার্স ডিগ্রি পাশের যে কয়টা পদ রয়েছে উপরের দিকে সেই কয়টা পদের ক্ষেত্রে আপনার রেজাল্ট থাকতে হবে কিন্তু আপনার ভালো, যেমন দুইটাতে আপনার ফার্স্ট ক্লাস রেজাল্ট থাকতে হবে, একটাতে আপনার আহ, একটাতে আপনার কিন্তু সেকেন্ড ক্লাস থাকলেও আবেদন করা যাবে। এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। অর্থাৎ যেমন আপনি অনার্স পাশে যে কোনো একটা আবেদন করবেন, সেই ক্ষেত্রে আপনি কোন কোন সার্টিফিকেট অ্যাটাচ করবেন, কোন কোন যোগ্যতা, সেক্ষেত্রে আপনি এসএসসি এইচএসসি অনার্স এই তিনটেই তো অ্যাড করবেন। এই তিনটের মধ্যে মিনিমাম দুইটাতে আপনাকে ফার্স্ট ক্লাস রেজাল্ট থাকতে হবে, আর একটাতে সেকেন্ড ক্লাস রেজাল্ট থাকলেও আবেদন করতে পারবেন। যে কোনো তিনটার মধ্যে যে কোনো দুইটাতে ফার্স্ট ক্লাস থাকতে হবে, একটাতে সেকেন্ড ক্লাস থাকতে হবে। তো ফার্স্ট ক্লাস কোনটাকে বলা হয়, যেমন এসএসসি এইচএসসির ক্ষেত্রে ফার্স্ট ক্লাস বলা হয় 3 পয়েন্ট থেকে 5 পয়েন্টের মধ্যে ফার্স্ট ক্লাস রেজাল্ট বলা হয়, আর সেকেন্ড ক্লাস বলা হয় 2 থেকে 3 পয়েন্ট, আর এটা নিচেরটার প্রয়োজন নেই। এরপরে অনার্স ডিগ্রির ক্ষেত্রে বলা হয় 3 পয়েন্ট থেকে আপনার 3.75, অর্থাৎ 3 পয়েন্টের উপরেই বলা হয় প্রথম বিভাগ। এরপরে আপনার এখান থেকে 2.25 থেকে আপনাকে 3 পয়েন্ট কি বলা হয়, আপনার দ্বিতীয় বিভাগ বলা হয়। তো এখানকার মধ্যে আপনার ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস মিলে তিনটার মধ্যে দুইটাতে ফার্স্ট ক্লাস এবং একটাতে সেকেন্ড ক্লাস থাকলে আপনি উপরের পদ কয়টাতে মানে উপরে 1 থেকে 7-এর মধ্যে এই কয়টার ক্ষেত্রেই শুধু আপনার এই জিপিএটা কাউন্ট হবে, আপনার ফার্স্ট ক্লাস রেজাল্ট দেখতে হবে। অন্যথায় নিচেরগুলোতে আপনার পাস করলে আবেদন করতে পারবেন, রেজাল্ট কোনো কিছু না। এখন বিষয় হচ্ছে কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য মূল বিষয়গুলো। আবেদন করতে আপনার বয়স কিন্তু উপরের যেগুলো অনার্স ডিগ্রি পাশের এগুলোতে বয়স থাকতে হবে 21 থেকে 32, নিচের পদগুলোতে বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে এই আবেদনটা কিন্তু চলমান থাকবে জুন মাসের, বর্তমানে আবেদনটা চলমান রয়েছে জুন মাসের একেবারেই 4 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। বহুদিন মোটামুটি সময় রয়েছে কিন্তু। সো আপনারা কিন্তু চাইলে আবেদনটা করতে পারবেন। এখন বিষয় হচ্ছে কিভাবে আবেদন করবেন। এখানে আবেদনের জন্য একটা লিঙ্ক দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে দেখাই। ই-রিক্রুটমেন্ট BBORG-BD এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে। তো যারা নিজেরা আবেদন করতে পারেন, ক্রোম, গুগল ব্রাউজার যেকোনো ব্রাউজারে এসে ই-রিক্রুটমেন্ট BBORG-BD লিখে আপনারা সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল তথ্যগুলো, পার্সোনাল তথ্য দিতে হবে। পরবর্তী এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর এগুলো দিয়ে পরবর্তী স্টেপে পাসওয়ার্ড দিয়ে পরবর্তী স্টেপে চলে গেলে কিন্তু আপনার সামনে একটা কিউআর কোড আসবে। এইরকম একটা কিউআর কোড আসবে, যেখানে কিন্তু আপনাকে বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে গিয়ে স্ক্যান করলে আপনার 200 টাকা চলে আসবে। ওই 200 টাকা আপনি কিন্তু ওখান থেকে পে করে দিলেই 20 মিনিট পরে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু নিয়ে নিবে। দেন আপনার কিন্তু একটা অ্যাপ্লিকেশন কপি আপনি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। পরবর্তীতে আপনাকে পরীক্ষার সময় এসএমএস দিয়ে আপনাকে ডাকা হবে। সো এই ছিল মূলত বিষয়। যারা আবেদন করতে চান করতে পারেন, বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। এই নিয়োগ সার্কুলার নিয়ে আরও কোনো কিছু আপনার জানা থাকলে আপনি কমেন্টে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো। আর অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করি। এছাড়াও যারা যে কোনো কিছু জানার যদি থেকে থাকে আপনারা কমেন্ট করলে আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।